খুব এক্সাইটমেন্ট লাগছে আমার। সো গাইস ফাইনালি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি সমুদ্রে বাইক চালাতে। চলো রাস্তাটা দেখো তোমরা কিরকম খালি। ফাইনালি গাইস এই হচ্ছে তাজপুর সিটি। গুড মর্নিং গাইস, ঘড়িতে বাজছে সকাল 6টা। আমি এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর ন্যাশনাল হাইওয়ের উপরে NH 16। তো আজকে আমি একদিনের 3টে সি বিচ ভিজিট করবো, প্রায় 210 কিলোমিটার থেকে 220 কিলোমিটারের মতো। তো আজকে আমি উড়িষ্যাও ভিজিট করব। ফার্স্ট টাইম আমাদের বিষ্ণুপুর থেকে অন্য কোনো স্টেটে যাব। তো তোমরা দেখো আমি কিভাবে আমার রাইডটা কমপ্লিট করি। আজ রবিবার পুরো দিনটা চলো গাইস। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সো আমি 250 কিলোমিটার রাইডের উদ্দেশ্যে আজ বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে লরি দেখতে পাচ্ছি শুধু চারিদিকে। এখানে তো মানে প্রথমে 10 কিলোমিটার এতই জাম, মানে প্রায় 10 কিলোমিটার পৌঁছাতে আমার ঘন্টাখানেকের মতো লেগে গেল। তো আজ দেখতে পাচ্ছ কত কষ্ট করে আমি পেরোচ্ছি। প্রায় 50,000-এর মতো লরি আছে এই জায়গাটায়। তবু মানে একটু লরির মানে গন্ধ আর চারিদিকে টেম্পারেচার খুব হাই, তাই খুব অসহ্যকর অসুবিধা হচ্ছিল। তবুও এই লরির ফাঁকে ফাঁকে ছোটো ছোটো রাস্তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর লরির পর বাসের পর বাস ওভারটেক করে যাচ্ছি ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে, মানে একটুও ফাঁকা জায়গা নেই যে বেরোবো আমি সাইড থেকে কোনো। কি জানে কি মনে হয় আজ হঠাৎ এত লরি দেখছি সকালে। ফাইনালি একটু শান্তি পেলাম, একটু ফাঁকা রাস্তা পেলাম। 30 কিলোমিটারের মতো এগিয়ে দুপাশারি জঙ্গল দেখতে পাচ্ছি। তো রাইড করে একটু মজা লাগছে, ফ্রি মাইন্ড হচ্ছে, নিজেকে ফ্রি পাচ্ছি আমি। আকাশটা মেঘচাও থাকেনি, ফাঁকাই ছিল, তাই নির্ভয়ে বাইক চালিয়ে যাচ্ছি। সো গাইস এই যে এটা টোলগেট ছিল আগে, কিন্তু এখন এই টোলগেটটা মানে ভেঙে ফেলা হয়, যেটা ঠিক রোড চন্দ্রকোনা পৌঁছানোর ঠিক 5 কিলোমিটারের মতো আগে আছে এই টোলগেটটা। টোলগেটটার অবস্থা দেখো কীরকম করেছে। সো গাইস এই যে ইন্টারন্যাশনাল মাইলস্টোন দেখতে পেয়ে গেছি, মুম্বাই 1899 কিলোমিটার। এই হচ্ছে এটা রোড চন্দ্রকোনা পেরিয়ে এই ব্রিজটা নতুন ওভারব্রিজ হচ্ছে, যেদের পাশে একটা ছোট ব্রিজ আছে, মানে যেটা একটা বাস যদি তোমার সেটা দিয়ে ক্রস করে তো কোনো বাসই তার গাড়ি ঘোড়া তার সাথে পেরাতে পারবে না, মানে রাস্তা পুরো ব্লক। তাই ওভারব্রিজটা বানানো মানে অনেক আগেই যা দরকার ছিল, এত দেরি করে বানানো হচ্ছে এখানে। এখানে প্রচণ্ড ধুলো, যেহেতু কাজ হচ্ছিল ওভারব্রিজে, চোখ নাক মুখ পুরো ধুলোয় ভরে গিয়েছিল। গাইস দেখো এই সামনে এই যে ব্রিজটা দেখছো, এটাই হচ্ছে ওভারব্রিজের মেন কারণ। দেখো একটা লরি আসছে কিরকম দাঁড়িয়েছে, এই যে ছোটো এইটুকু রাস্তাটা দিয়ে একটাই মাত্র গাড়ি পেরোনো যাবে। কীভাবে এত বড় একটা মানে হাইওয়ে দিকে যাবে দুটো গাড়ি কে জানে, তাই ওভারব্রিজটা বানানোর কারণ। তো গাইস আবার একটা মাইলস্টোন দেখতে পাচ্ছি সামনে, বালাসোর বাঁ দিকে, মুম্বাই ডান দিকে। সো গাইস দেখতে পাচ্ছ বিষ্ণুপুর থেকে 50 কিলোমিটারের রাইড কমপ্লিট করলাম। সো তোমরা দেখো খড়গপুর 44 কিলোমিটার, কলকাতা 171, বালাসোর 156, আর মুম্বাই 1896 কিলোমিটার। তো গাইস আমাদেরকে এখনো 150 কিলোমিটারের মতো এখনো রাইড করতে হবে। তো তোমরা দেখো সঙ্গে দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা প্রায় রোড চন্দ্রকোনা পেরিয়ে শালবনির ঠিক কিছুটা আগে, মানে 2-3 কিলোমিটার আগে। এবার আমরা মেদিনীপুর ঢুকবো, সেখান থেকে খড়গপুর হয়ে চেন্নাই হাইওয়ে ধরবো, সেখান থেকে উড়িষ্যাও যেতে পারি, আবার দীঘাও যেতে পারি। চলো এবার কোথায় যাক দেখা যাক। ওই যে সাইডে একটা মাল ট্রেন যাচ্ছে, দেখো ইন্ডিয়ান রেলওয়ে। সো গাইস আবার বেরিয়ে পড়লাম। দেখো এবার আমরা মেদিনীপুর পৌঁছাবো, প্রায় 10 কিলোমিটারের মতো আছে আর মেদিনীপুর। সো গাইস ফিউল খুব লো ছিল, তাই ফিউল আপ করতে পেট্রোল পাম্পে এসে গেছি। পেট্রোল পাম্পে আবার প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমাদের 20-25 মিনিট লেগে যায়, মানে 8-9 জন ছিল লাইনে। আসলে বাইকের ফিউলটা এতই লো হয়ে গিয়েছিল যে কাছে এটা পেয়েছি, এই পেট্রোল পাম্পটাতে ওর জন্য ভিজিট করে নিলাম আমি।
এখন পেট্রোলের লিটার 104 টাকা, মানে কমই আছে। কিছুদিন আগে 110 ছিল মোটামুটি 2-3 মাস আগে। এখন তো 1 লিটার বেশি পাওয়া যাবে ওই প্রাইসের মধ্যে আমি যেটা ভরি। তো গাইজ কাকুরা দেখো বাইকের ভেতরে পেট্রোল মানে দিয়ে দিচ্ছে। আমরা বেশি টাকার ভরিনি, যেহেতু 250 কিলোমিটার, সেহেতু 1002 টাকার ভরেছি পিওর। পেট্রোল পাম্পটা ঠিক মেদিনীপুর ঢোকার প্রায় 2-3-4 কিলোমিটার আগেই আছে। সো রাস্তা যেতে যেতে ডান দিকে পড়বে। সো গাইস চলো আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা পৌঁছাবো মেদিনীপুরে। রাস্তা মোটামুটি মর্নিং ছিল বলে ফাঁকাই ছিল, তখন ঘড়িতে বাজছিল 8টা থেকে 8:30। সো গাইস এই হচ্ছে মেদিনীপুরের কাঁসাই নদী। দেখো এই নদীর উপর দিয়ে আমরা এখন পেরোচ্ছি। খুব ফেমাস এই রিভারটা। ওয়েলকাম টু মেদিনীপুর আনিকুট। সো আমরা মেদিনীপুর প্রবেশ করে এবার মেদিনীপুর থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই রাস্তা যেটা মেদিনীপুর থেকে খড়গপুর 4 লেন হাইওয়েতে আমরা উঠবো এই রাস্তা দিয়ে। গাইস আমার তো অসাম এনজয় হচ্ছে, মানে 4 লেন হাইওয়ের নামটা শুনে দূর থেকে দেখা যায় কী হয় ওখানে। যে সেই চেন্নাই হাইওয়ে ধরবো আমরা এখন। এটা উড়িষ্যা হয়ে দীঘাও যেতে পারি, আবার উড়িষ্যাও ভিজিট করতে পারি। ওই দেখো গাইস ডান দিক থেকে লরি বেরোচ্ছে, ওই রাস্তাটাই আমাদেরকে ধরতে হবে। ফোর লেন হাইওয়েতে গাড়ি চালিয়ে মজাটাই খুব আলাদা। সবাই দেখো আমরা আস্তে আস্তে 4 লেন হাইওয়ের উপর দিয়ে উঠছি। যেহেতু ওখানে ইউটার্ন নিলাম তাই নিচে নেমে গিয়েছিলাম, আবার উপরের দিকে উঠছি। এটা হচ্ছে খড়গপুর থেকে তোমার, খড়গপুর একদম মানে চৌমাথা মোড় আছে, সেখান থেকে তোমার এটা বাঁ দিক হয়ে চেন্নাই যাওয়া যায়, ডান দিক হয়ে মুম্বাই যাওয়া যায়, সেই রাস্তা। আর আমরা যে পিছন দিকে যে রাস্তাটা ফেলালাম ওটা কলকাতা যায়, কোলাঘাট হয়ে কলকাতা যায়। আমরা চেন্নাই হাইওয়ে ধরে নিয়েছি। এই রাস্তাটা সোজা গেলেই তোমার চেন্নাই। তো গাইস এই আমাদের মানে স্বপ্ন যে 50 কিলোমিটার চওড়া রাস্তায় গাড়ি চালাচ্ছি। তো তোমরা এই যে রাস্তা দেখছো, এই রাস্তা দিয়ে বিশাখাপত্তনমও যাওয়া যায়, ভাইজ্যাগও যাওয়া যায়, পন্ডিচেরিও যাওয়া যায়, ব্যাঙ্গালোরও যাওয়া যায়, চেন্নাইও যাওয়া যায়। তাই তোমরা যে কোনো সাউথের দিকে, ওয়েস্ট বেঙ্গল থেকে যেখানেই যাও, তোমাদের রাস্তা দিয়ে পৌঁছাতে হবে। 4 লেন হাইওয়ের মাঝখান দিকে এরকম গাছ লাগানো আছে, কি সুন্দর অসাধারণ দৃশ্য লাগছে। আর ততই বাইক চালাতে মজা লাগছে। বিশ্বাস করো এখানে যে 100 কিলোমিটারের মতো রাস্তা কখন যে আমি 40 মিনিটে কমপ্লিট করে দিলাম আমি বুঝতে পারলাম না। বাট প্রচণ্ড খিদেও পেয়েছিল আমার। সবাই দেখো সকালবেলা সেরকম খাবার নয়, ডিমের টোস্ট খেলাম একটা। রোদে চোখ মুখ কালো হয়ে গিয়েছিলো পুরো। খাবারটা খুব টেস্টি ছিল। তো গাইস দেখতে পাচ্ছ বিষ্ণুপুর থেকে আমি 140 কিলোমিটার রাইড কমপ্লিট করলাম। তো আমি এখন দাঁড়িয়ে আছি বালাসোর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার, আর 291 কিলোমিটার, আর চেন্নাই kilometer। তো আজকে আমরা ভর্তিকা, নিমতিকা আর তাজপুর সি বিচ। তো তোমাদেরকে দেখাবো, সেখানে কমেন্ট করে আমাকে জানাবে কোনটা তোমাদের সব থেকে বেশি পছন্দ। চলো গাইস দেখতে থাকো। সো গাইস সকালের ব্রেকফাস্ট করে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। একটু তো চার্জ হলাম, ঘড়িতে মোটামুটি বাজছে 10:30টার মতো। রোদ সূর্যি মামা মাথার উপরে উঠে গেছে। এমন বুঝতে তো পারছো এই গ্রীষ্মকালের দিন 44 ডিগ্রি টেম্পারেচার কীরকম গায়ে রোদ লাগছে।
রাস্তাটা অসাধারণ একদম। মানে তুমি বাইকে এই রাস্তায় যদি 600 কিলোমিটারও চালিয়ে দাও বাইক, তোমার কোনো কিছু মনেই হবে না। রাস্তাটা এরকম, কোনো রাস্তায় কোনো বাম্পার নেই, উড়িষ্যা পর্যন্ত কোনো স্পিড ব্রেকারও লাগানো নেই উপরে, তুমি যেরকম খুশি স্পিড লিমিটও নেই, এরকম খুশিভাবে তুমি বাইক চালাতে পারো। ওয়েদার গাইস, এই হচ্ছে সেই ট্রেনের লাইন যে লাইন দিয়ে চেন্নাই, ব্যাঙ্গালোর, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ এসব জায়গায় ট্রেন যায়। দেখো সাউথের দিকে পন্ডিচেরি। সো গাইস ফাইনালি আমরা উড়িষ্যা স্টেটে প্রবেশ করে দিয়েছি। সামনে দেখো লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিটিং জলেশ্বর মিউনিসিপ্যালিটি। জলেশ্বর হচ্ছে উড়িষ্যা স্টেটের বালাসোর ডিস্ট্রিক্টের জলেশ্বর একটা শহর। সো এখানকার রাস্তাঘাটে বাইক চালিয়ে অতটা মানে এনজয় নেই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অতটা উন্নত নয়। চারিদিকে বাম্পার, প্রথম রাস্তায় আশেপাশে। সো গাইস এখানের রাস্তাতে আমার একটুও পছন্দ হচ্ছে না বাইক চালিয়ে, আমি জোরেও রাইডও করতে পারছি না, উপরন্তু এত রোদ। এই একটু ভালো রাস্তা পেলাম, তাও মোটামুটি বাইক মোটামুটি 60 আছে, তার বেশি উঠানো যাচ্ছে না স্পিডে এখানে। তো গাইস বাড়ি থেকে 220 কিলোমিটার রাইড কমপ্লিট, আর সামনেই দীঘা আছে মাত্র 10 কিলোমিটার মাত্র ডিস্টেন্স। চলো নিউ দীঘা ওল্ড দীঘা তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপর আমরা তাজপুরে পৌঁছাবো আমাদের হোটেলে। যেহেতু এত গরমে রোদ কষ্ট ভোগ করে নিয়েছি, তো আর 10-15 মিনিট করতে কোনো অসুবিধা নেই, চাই তাহলে একবার সমুদ্রটাও ভিজিট করে নেবো। ফাইনালি গাইস দীঘা পৌঁছাতে যাচ্ছি, এবারে প্রায় চলেই এসেছি। তো গাইস আমরা এখন আছি ওল্ড দীঘাতে। এই হচ্ছে আই লাভ দীঘা। ওয়াও, ঢেউ দেখি মন জুড়িয়ে গেছে। তো গাইস আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো সব থেকে বড় জগন্নাথ টেম্পল তৈরি হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সেরা। মানে এখনো তৈরি হয়নি, তৈরি হলে আবার আসবো তোমাদেরকে দেখাতে। এখন তৈরি হচ্ছে, কাজ চলছে। তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় জগন্নাথ টেম্পল, তো তোমরা দেখো। তো গাইস এটা তোমার নিউ দীঘার আর ওল্ড দীঘার ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান। সো ফাইনালি গাইস আমরা এখন নিউ দীঘার দিকে যাচ্ছি, কিন্তু ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘাতে প্রচুর দোকানদানি সাইডে খুব প্রচুর বেশি আছে। আর মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় পর্যটকদের পরিমাণও খুব বেশি। দেখো তোমরা কীরকম সি বিচে ভিড় কত। চারিদিকে এত পর্যটক দেখে এমনি মন ভালো হয়ে যাবে, যে আমি একা মানে ঘোরার জন্য পাগল নই, আমার মতো আরও কেউ কেউ আছে। একটু চারিদিকটা ঘুরে নিচ্ছে, দেখো আইসক্রিম আর নারকেলের দোকান প্রচুর দেখতে পাচ্ছি, মানে ডাবের। তো গরমকাল তাই বিক্রি হবে, তো আর কি হবে এখন। আজ আমরা ওল্ড দীঘাতেও নয়, নিউ দীঘাতেও নয়, আজ আমরা যাবো তাজপুর নির্জন সমুদ্র। তো গাইস আমরা তাজপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দীঘা থেকে, যেহেতু নির্জন সমুদ্র আমাদের চাই আজকে। তো গাইস আমি এখন আছি, এটা হচ্ছে দীঘা গেট। তো তোমরা দেখতে পাচ্ছ গেটের ভিউটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। সো দীঘা গেটটার পাশে দাঁড়িয়ে একটু ভিউটা নিয়ে নিলাম, আর একটু ফটোও তুলে নিলাম দীঘা গেটটার। জানেন এই গেটটার মধ্যে এটা কী আছে, অজস্র ভালো লাগে এইখানটা থেকে, যতবার পেরে ততবারই মানে দাঁড়াতে মন যায় একবার করে। আরে জায়গাটার নিচে প্রচণ্ড ঠান্ডা কেন কে জানে তো। তো গাইস তাজপুর পৌঁছাতেই যাবো, আর বেশি দূর নয়। তো গাইস শঙ্করপুর 1.70 কিলোমিটার, তাজপুর 07 কিলোমিটার, আর নয়াখালী মন্দির 500 মিটার, 0.5 কিলোমিটার মানে 500 মিটার। গাইস একটা সুন্দর ব্রিজ পেরোচ্ছি, অসাম লাগছে এই ব্রিজটায় বাইক চালাতে। রাস্তাটা বেশি চওড়া নয়, বাট তবুও সাইডে কালারফুল বলে দারুণ লাগছে বাইক চালাতে। এই ব্রিজটার নাম হচ্ছে নয়াখালী ব্রিজ।
ফাইনালি গায়ে সি বিচের সাইডে সাইডে বাইক চালাচ্ছি, মানে সমুদ্রের জলটা কখনো কখনো আমার গায়ে ধাক্কাও দিয়ে দিচ্ছে একবার করে এসে। অসাম ফিলিংস হচ্ছে একটা, মানে মন জুড়িয়ে যাচ্ছে। ফাইনালি গাইস হোটেলে পৌঁছে গেছি। সো গাইস চলো তোমাদেরকে এবার রুমটা দেখিয়ে দিই, যে রুমটা আমি আছি এখন কিরকম। সো গাইস যেহেতু আমরা বাঙালি, তাই আমরা সিম্পল বাঙালি খাবার দুপুরবেলায় বেছে নিয়েছিলাম। মাছ ভাত, সমুদ্র মানে তো মাছ খাবোই, ফিশ আর ডাল, আর এমনি আমাদের পেঁয়াজ লেবু আলু ভাজার সবজি দিয়েছিলো, সবজি আমি নিইনি। তো খাবার দাবার খেয়ে নিলাম, যেহেতু বিকেলবেলা আমাদের সি বিচে ঘুরতে যেতে হবে। খাবারটা খুব টেস্টি ছিল, না এত জার্নি করে এসেছি খিদে পেয়েছিলো বলে ভালো হয়েছে, খেয়ে জানে টেস্টি ছিল। সো গাইস ফাইনালি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, সমুদ্রে বাইক চালাতে। চলো রাস্তাটা দেখো তোমরা কিরকম গাড়ি হচ্ছে না, গাড়ি দিকে ঘুরতে ঘুরতে নিয়ে যাচ্ছি। হেঁটে হেঁটেই বেরোচ্ছি সি বিচে। তো গাইস ভাবলাম তোমাদেরকে এই সি বিচে আমি রাইড করে দেখাবো, কিন্তু দেখো ঘূর্ণিঝড় রেমাল এমন অবস্থা করেছে, দেখো চারিদিকের মানে পুরো সি বিচ পুরো নষ্ট করে দিয়েছে। দেখো অবস্থাটা দেখো, যে সি বিচের একবার কি জঘন্য করে দিয়েছে, মানে পুরো সি বিচটা একদম আর অসহ্যকর, মানে বাইক প্রায় নামবেই না এদিকে, এমন অসহ্যকর অবস্থা করে দিয়েছে। সো গাইস দেখো আমি এখানে বাইকটা রেখে সি বিচে যাচ্ছি, যেহেতু ঘূর্ণিঝড় রেমাল খুব খারাপ অবস্থা করে দিয়েছে। মানে তোমরা রাস্তাটার অবস্থাটা শুধু একবার দেখো, মানে হেঁটে হেঁটে পেরানো যাচ্ছে না, তো আমি বাইক নিয়ে কিভাবে পেরাবো পুরোটাই। ফাইনালি গাইস এই হচ্ছে তাজপুর সিটি, অসাম এনজয়, অন্যরকম হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ আমার জীবনে দেখা এটা হচ্ছে সেরা সব থেকে বড় ঢেউ। মানে আগে কোনোদিনও আমি এত বড় ঢেউ এত সি বিচে গেছি মানে দেখিনি। এই ঢেউটা মানে একদম পুরো মন ছুঁয়ে যাচ্ছে, দেখো একদম পিছন থেকে এত, মানে খুব এক্সাইটমেন্ট লাগছে আমার, পুরো একদম মানে মাথার উপর দিকে ঢেউ উঠে যাচ্ছে একদম, মানে এত জোর এখানে ঢেউটা। ভালো লাগে কমেন্ট করে জানাবে আমাকে। সমুদ্রকে এত কাছ থেকে দেখবো, মানে তো গাইস আজকের ভিডিও এইটুকুই। যারা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তোমরা আমাকে ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমাদের একটা লাইক আমাকে খুব উৎসাহ বানায় নতুন কোনো ট্যুরে যাওয়ার জন্য, মানে ভিডিও বানানোর জন্য। তো লাইক তো একদম করবেই। তো গাইস চলো, আজকের ভিডিও এটুকুই।